এক্স্যাক্টলি 7:20 সময় ট্রেকিং স্টার্ট করলাম। তো এখান থেকে পরেশনাথ হিলের যে গেট, তো সেই গেট পর্যন্ত মোটামুটি 1 কিলোমিটার রাস্তা। ধীরে ধীরেই যাব, কোনো তাড়া নেই। কারণ হচ্ছে কেদারনাথ করতে গেলে একটা স্ট্র্যাটেজির প্রয়োজন হয়, আর সেই স্ট্র্যাটেজিটাই আজকে এই পরেশনাথ হিল করবার সময় অ্যাপ্লাই করব। আর সেটাই আমার কাজে লাগবে হচ্ছে কেদারনাথ ট্রেকে। তো সেই কারণেই স্ট্র্যাটেজিটা করা খুব দরকার, ভুলভাল স্ট্র্যাটেজিতে এগোবো না। এই হিল ট্রেকটা প্রচণ্ড ঠান্ডা জায়গায় নয়, তো তাই সেই কারণে চশমা, টুপি আর তার সঙ্গে জল তো অবশ্যই ক্যারি করছি। আর আমার এই পিঠে ব্যাগটা ইউজ করছি, এটা বেশ ভালোই ভারী লাগছে। আর কারণ এটায় 2 লিটার জল আছে। আর এই জলটা না নিলে উপরে জল কিনতে হবে, উপরে হয়তো কিনতে হবে কিন্তু যতটা পরিমাণ কম কেনা যায়, খরচা বাঁচাতে হবে। তো চলে এলাম একদম পারসনাথ ট্রেকের একদম মেন গেটেতে। এখান থেকেই হচ্ছে ট্রেক শুরু। এখন বাজে হচ্ছে 7:37। এখান থেকেই ট্রেক শুরু হবে। তো আমাদের যে ট্রেকটা হবে সেই ট্রেকের স্ট্র্যাটেজি হচ্ছে একদম পা গুনে গুনে চলা, মানে খুব ছোট ছোট স্টেপে চলবো। মোটামুটি 1-2 কিলোমিটার বা 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে প্রয়োজন মতো রেস্ট নেবো, জল খাবো। তো এই স্ট্র্যাটেজি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব। দেখা যাক এই স্ট্র্যাটেজিটা কাজে লাগে কিনা। স্টার্টিং থেকেই স্টিফ হয়েছে, আর এই স্টার্টিংটাই খুব ধীরে ধীরে করতে হবে। এখানে যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু ইউ আর গন। যাওয়ায় রাস্তার জায়গায় জায়গায় এ ধরনের রেন শেল্টার আছে, তো বৃষ্টি হলে কোনো চাপের কিছু নেই, এই সমস্ত জায়গাগুলো দাঁড়ানো যাবে। তো এখনো পর্যন্ত 2 কিলোমিটার পথ চলে এসেছি। এখনো কত কিলোমিটার যেতে হবে? উপরটা কত, 10 কিলোমিটার নাকি? হ্যাঁ, 2.5 কিলোমিটার আসার পরে একটুখানি বসলাম, একটুখানি ওয়াটার ব্রেক নেবো, 2 থেকে 3 মিনিট, এর বেশি নয়। তো এই শেল্টারগুলো দারুণ, রেন শেল্টার এগুলো একদম পাকাপোক্তভাবে করা আছে। নিচে থেকে বললো 500 টাকায় উপরে নিয়ে যাবে, একজন বললো 1000 টাকা। আপনি কত বলছেন? आपका क्या बोल रहे हैं? आपका क्या रेट है? मुझे जाना ही नहीं है ভাই, বাঁদর আসছে। সুতরাং রিস্ক নিতে পারছি না, ফোনটা যদি নিয়ে পালায়, তাই না? হ্যাঁ, এভাবে তাকিয়ে আছে, ফেরোসাস হয়ে তাকিয়ে আছে। দেখতে পাওয়া যাচ্ছে পিছনে, দেখো বাঁদর। तेरा खत्म जुगनों से सब लगे वो जाने क्यों तू लगे कोई साथी पुराना। নিচে থেকে 2 কিলোমিটার ওঠার পরে কালীকুণ্ড পরেশনাথ তীর্থধাম বলে একটা জায়গা পড়বে। তো ওখানে একটা সুন্দর মন্দির করা আছে। তো ওই মন্দিরটায় আমরা কিছুক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম, আর্কিটেকচারগুলো দেখলাম, দারুণ সুন্দর। এই এলাকায় যতগুলো জৈন টেম্পল আছে সবকটা মন্দিরই অসম্ভব সুন্দর আর্কিটেকচার, দারুণ সুন্দর। এর আগে মুসলিম তীর্থধাম, হিন্দু তীর্থধাম, খ্রিস্টান, বৌদ্ধ সব জায়গায় ঘুরেছি, এই ফার্স্ট টাইম একটা জৈন তীর্থধামে এলাম। এই জায়গাটায় সাইলেন্টলি যদি শুধু মানে চুপচাপ কোনো রকম সাউন্ড না করে চুপচাপ থাকা হয়, একটা অদ্ভুত ধরনের নিস্তব্ধতা কাজ করছে, ঝিঝি পোকা ডাকছে, দেখো। নিচে নামা আবার স্টার্ট হয়ে গেল। বললাম তো পাহাড়টা থেকে নিচে নামতে হবে। এটা একটা পাহাড়ে ওঠা হলো, এবার নিচে নামবো, আবার একটা পাহাড়ে ওঠা হবে, তারপরে লাস্ট পাহাড়টা লাস্ট। এখান থেকে আবার দেখতে পাবে সামনে পাহাড়টা।
ডাউনস্টার এখানটা একটুখানি টাইম আবার কম লাগবে, যতটা টাইম ওখানে লেগেছিল সেই টাইমটা রিকভার এখানে হয়ে যাবে। ইয়েস বস, এইখানটা দারুণ। এটা তখন পুরো ভাঙা রাস্তা ছিল, হ্যাঁ সেই সময় যখন এসেছিলাম তখন এর ঢালাইটা ছিল না। এখন তো এটা বেশ সুন্দর ঢালাই হয়ে গেছে। তো আর 6 কিলোমিটার। আসলে পাহাড়ের যেটা ফিল, হ্যাঁ। সেই ফিলটা কিন্তু এখানে হ্যাঁ আসছে। তো রাস্তা থেকে একটুখানি কাট নিলাম, এইরকম একটা কাট নিলাম, কারণ এখানে ঝর্নার আওয়াজ পাচ্ছি। তো এটা হচ্ছে গান্ধার্ব নালা, এখানে লেখাও আছে। তো এই ট্রেলটার মধ্যে ঢুকবো, দেখা যাক। আওয়াজ তো তাগড়া আসছে। এই ট্রেল দিয়ে নিচে নামছি। এখানে প্রচুর বাসক গাছ আছে। মস্ত জায়গা। নালার জলে হাত মুখ ধুয়ে একটু রিফ্রেশ লাগছে, কারণ চোখে মুখে ঘাড়ে একটুখানি জল দিয়ে নিলাম। খুব ঠান্ডা জল, বৃষ্টি হয়েছে কালকে, সেই জন্য নালায় এমনিতেই ভালো। কন্টিনিউ চড়াই, রীতিমতো টাফ। এই জায়গাটা বিশাল টাফ। 3 নম্বর চড়াই মারাত্মক। যারা জৈন ধর্মে বিশ্বাসী তারা এরকম খালি পায়ে হাঁটতে হাঁটতে উপরে ওঠে এবং নিচে নামে। इसके बाद उतराई है या चढ़ाई है? चढ़ाई है, फिर पूराटाई चढ़ाई है ना, चढ़ाई है। पूरा पूरा ही चढ़ाई होगा, तो अंत तक एकदम चढ़ाई होगा। फिर ऊपर जाके जहाँ पे समाधि है वहीं पर प्लेन मिलेगा। अच्छा, बहुत टफ है ये बहुत टफ है। अभी के सीढ़ी है नहीं, सब प्लेन कर है दिया। सीढ़ी है, सीढ़ी तो आगे से शुरू सीढ़ी हो भी है, स्लोप भी है, सब है। हाँ, स्लोप भी है, चढ़ा सीढ़ी भी है, तो पता है। और बाइक वाला रास्ता तो अलग से कट जाता है वो साइड तो कट जाता है, से, बाइक साइड वाला से। अलग से। এখানে আমরা মোটামুটি 15-20 মিনিট রেস্ট নিলাম। আর ঠিক এখান থেকে জাস্ট বাইরেটা বেরোতেই উপর দিকে পারশনাথ মন্দির দেখা যাচ্ছে। এই দেখো মন্দিরটা, বোঝা যাচ্ছে কিনা দেখো। 3 মাইল এসে পৌঁছালাম। আর এখানে অনেকের বাইক এখানে পার্কিং করা আছে। আর এরপর থেকেই হচ্ছে সিঁড়ি শুরু। এই সিঁড়িগুলোর ওপর দিয়েই বাইক উঠে চলে যাচ্ছে। বাপ রে বাপ। পথের মাঝে জায়গায় জায়গায় এরকম ছবড়ি করা আছে, আর সেখান থেকেই তোমরা যদি চাও কিছু খাবার খেয়ে নিতে পারো। তো এখানে একটুখানি চা খেলাম, চাটা বেশ দারুণ ছিল। তো বেশ চা খাওয়ার সঙ্গে সঙ্গে মিনিট 10 এখানে ব্রেকও হয়ে গেল। এবার আগে বেরিয়ে যাব। পিঠটা পাতলে যা মজা লাগছে না, এ বলে বোঝানো সম্ভব হবে না, এ মজার ভাগ হবে না। ও হো প্রেজেন্টলি শীতল নালা এসে পৌঁছালাম। এখান থেকে পারশনাথ 4.15। আর আমরা যাব হচ্ছে সোজা এই রাস্তাটা দিয়ে, আর এই রাস্তাটা দিয়ে আমরা ফিরবো। আর এই রাস্তাটা দিয়ে যারা বাইকে আসে তারা এইটা দিয়ে যেতে পারে। আর একটুখানি এগোনোর পরেই দেখো এখানে দৃশ্যটা একবার দেখো খালি। যারা বাইকে যায় তারা এই রাস্তা ধরে না, এটা ঝর্ণা। ওয়াও, কয়েকশো মিটার করে যাব আর এইরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে
মনে হয় একটুখানি টাইম এখানে স্পেন্ড করি, কিন্তু বেশি টাইম স্পেন্ড করলে উপরে উঠতেও দেরি হচ্ছে। আমরা অলরেডি শুটিং করতে করতে ব্লগ করতে করতে আসছি, যার জন্য অনেকটা টাইম লাগছে। তো এখন 1টা 2 বাজে আর আমরা এরকম একটা ঝর্ণার সামনে এসেছি। তো এই ঝর্ণাকে ডান দিকে রেখে সোজা উপরের দিকে উঠে চলে যাব সিঁড়ি দিয়ে। এইটুকু উঠলাম, কতটা চড়াই দেখ, তাই না? হ্যাঁ, সিঁড়ি যেন শেষই হচ্ছে না। সিঁড়ি ছুড়ে ছুড়ে এমন অবস্থা হয়ে গেছে, আর পড়া যাচ্ছে না রীতিমতো। পায়ের অবস্থা খারাপ, পায়ে এবার লাগছে, ব্যথা হতে শুরু করেছে। এখান থেকে নিচে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাবে না যেটা চোখে দেখছি, কারণ ধোঁয়া ধোঁয়া হয়ে আছে ওধারটা। দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের মাথায় পুরো মেঘে ঢেকে গেছে, আর ওইখানেই আছে পরেশনাথ মন্দির। আর আমরা এখনও এটা দিয়ে ওপরে উঠে এটা দিয়ে ওই ওখানে যেতে হবে। সকলেই বলছে 1-1.5 কিলোমিটার, কিন্তু যত এগোচ্ছি 1-1.5 কিলোমিটার আর শেষ আর হচ্ছে না। আর কষ্ট নেওয়া যাচ্ছে না। রীতিমতো এক্সস্ট। নিচে মধুবন দেখা যাচ্ছে, আর 1 কিলোমিটারও বাকি আছে বলে মনে হয় না। মারাত্মক টাফ, মারাত্মক। ভাবতে পারিনি লাস্ট প্যাচটা এরকমভাবে টায়ার্ড করে দেবে। শুধুই সিঁড়ি এবং স্টিফ হচ্ছে মারাত্মক। সামনে দেখাচ্ছি, দেখো, গোপ্রোতে ভালো বোঝা যায় না, কিন্তু স্টিপটা কিন্তু হেভি সুন্দর। এই হেভি সুন্দর বলে বলছি, স্টিপটা হচ্ছে মারাত্মক। ওই দূরে পাহাড়ের গায়ে একটা পাথর একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে, মারাত্মক দেখতে লাগছে, মারাত্মক। আর উপরে আকাশে নীল আকাশে মেঘ ছুটে বেড়াচ্ছে। উপরে গিয়ে টাইম ল্যাপস দেখাবো তোমাদেরকে, ভিডিওর সঙ্গে থাকো কিন্তু। চলে গেলে কি হবে? হ্যাঁ, কি পাবে? কি পাবে দেখতে? অ্যাটলিস্ট তোমাদের জন্য কিছুটা আসা, নিজের জন্য কিছুটা আসা। এই যে কষ্টটা করছি, এই কষ্টটা সার্থক তখনই হবে যখন পুরো ফাইনাল প্রোডাক্টটা যখন তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। আর সেখানে অবশ্যই তোমাদের কমেন্ট পাবো, অবশ্যই, তবেই এনার্জিটা আমরা পাবো। ওহো, কি লাগছে। তবে পুরো কুয়াশা হয়ে থাকবার জন্য অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে যেটা দেখছি সেটা যদি চাক্ষুষ করতে হয় তোমাদেরকে তো নিজেদেরকে আসতে হবে। ক্যামেরাতে তো তোমরা জানো চোখের মেগাপিক্সেল আর ক্যামেরার মেগাপিক্সেলের তো কতটাই তফাৎ হয়। এখান থেকেই পার্শ্বনাথের পিক দেখা যাচ্ছে, জুম করলেই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দিকটা দেখো, একদম দিগন্ত বিস্তৃত ভিউ। একটাই কথা বললাম, ক্যামেরা এটা জাস্টিফাই করবে না তোমরা যতক্ষণ না নিজের চোখে দেখছো। কোথা থেকে আমরা নিচে থেকে কোন নিচে থেকে আমরা উঠেছি, মানে মাথা খারাপ করা রাস্তা। লাস্ট এই যে পাহাড়টা, এই যে পাহাড়টা এখন আমরা দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে লাস্ট প্যাচ, তারপরেই আমরা উঠে যাব এটাই। ও, এটা পর্যন্ত এসে মনে হচ্ছে আর হচ্ছে না, কি হবে জানি না। 2 লিটারের বোতল ছিল, এটা শেষ হয়ে গেছে। আর তো রাস্তায় মনে হয় জল ডবল দামে কিনতে হবে, তো সে নয়, কোনো ব্যাপার নেই। কিন্তু সত্যি বলছি আর পারা যাচ্ছে না, মানে আর হচ্ছে না, শরীর টানছে না।
পা টেনে ধরছে, প্রচুর হাঁপিয়ে যাচ্ছি, দুপা গেলেই হাঁপিয়ে যাচ্ছি। প্রচণ্ড স্টিপ রাস্তা, প্রচণ্ড স্টিপ রাস্তা। এখানে কিছু সমাধি আছে, একটা সমাধি আছে। তো এই একটা জায়গায় চলে এলাম, চন্দ্রপ্রভু টেক। তো এদিক থেকে এদিকে চলে যেতে হয় 3 কিলোমিটার, আর আমরা সোজা এধারে যাব। প্রত্যেক দিকের ইনস্ট্রাকশন দেওয়া আছে গৌতম স্বামী জল মন্দির। তো 300 মিটার দূরে দেখাচ্ছে। আমরা জলমহলের রাস্তা নিয়েছি, তো যাব, বেশি সময় নষ্ট করব না, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসব। তো উপর থেকে 300 মিটার নিচে চলে এলাম হচ্ছে জল মন্দির। জল মন্দিরে জল নেই, কনস্ট্রাকশন চলছে, সেই জন্য হয়তো নেই, কিন্তু এখান থেকে যে ফ্রেমটা পাচ্ছি সেটা অসাধারণ। তো এই হচ্ছে জল মন্দির, দেখতেই পাচ্ছ। তো এটা জল মন্দির বলার কারণ হচ্ছে এই মন্দিরটা, যে মন্দিরটা আছে, এই মন্দিরটার চারপাশে দেখো জল দিয়ে ঘেরা আছে। আর এই মন্দির থেকে এদিকে তাকালে দেখা যায় হচ্ছে হাই রোড। তো কতটা দেখা যাবে আমার ক্যামেরায় আমি জানি না, তবু একবার দেখাতে চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি খালি চোখে হাই রোড। এখানে ড্রোন দরকার। তো জল মন্দিরকে পিছনে রেখে এবার বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের হয়তো একটুখানি টাইম লাগছে, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভিডিও করছি, প্রপারলি ভিডিও করছি, দেখছি, এনজয় করছি জিনিসটাকে। তো সেই কারণে হয়তো টাইম লাগছে। তো লাগুক গে টাইম, তাতে কোনো মানে আক্ষেপ নেই। একটু হয়তো কষ্ট হচ্ছে, একটুখানি বেশি হয়তো হাঁটতে হচ্ছে, তাতেও কোনো কষ্ট নেই, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইসলেস। জল মন্দির থেকে এবারে উপরে সোজা উঠবো, উঠে যাব হচ্ছে পার্শ্বনাথ মন্দির। এই চকটা থেকে নিচের দিকে গিয়েছিলাম, আবার এই চকেতে এসে মিট করলাম। তো এবারে মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। তো চলে এসেছি একদম পরেশনাথ হিলে, সমাধি ক্ষেত্রগুলোর মধ্যে। তো জলমহল তো দেখা হয়ে গেল। তো এখানে যে জৈনদের 24 জন তীর্থঙ্কর আছে, সেই তীর্থঙ্করদের সমাধি রাখা আছে। তো সুতরাং এই পরেশনাথ জৈনদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ স্থান। উপর থেকে উঠে উঠে আসছি, আর এখানে একটা বোর্ড পেলাম, পার্শ্বনাথ মন্দির 1.05 কিলোমিটার, মানে এখনো 1 কিলোমিটার উপরে যেতে হবে এই রাস্তা দিয়ে। তো ওয়েদারটা অনেকটা বেশ ভালো হয়ে গেছে, ক্লাউডি থাকার জন্য ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, সেজন্য অতটাও কষ্ট হচ্ছে না। কিন্তু তবুও টাইমটা তো লাগবে, আর অন্ধকার হয়ে গেলে বা মানে আলো যদি না থাকে ছবি ভালো আসবে না। তো সেই কারণে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। এখন বাজে 4টে, আর ওয়েদার দেখো, পুরো আকাশে কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। হয়তো ভিউ আর ভালো পাবো না ওপর থেকে, এটা একটু সকাল সকাল আসলে ভিউটা ভালো পাওয়া যায়, সকলে সেজন্য সকালই আসে। আমরা অনেক তাড়াতাড়ি ট্রেকিং শুরু করেছিলাম, কিন্তু আমরা শুটিং করতে করতে সব কিছু দেখাতে দেখাতে ধীরে ধীরে আসছি, সেই কারণে এরকম অবস্থা। তো পুরো ফিলিংসটা একদম দার্জিলিংয়ের মতো, পুরো দার্জিলিং, মানে কোনো হিল স্টেশন ফেল হয়ে যাবে, দারুণ সুন্দর। পুরো বৃষ্টির মেঘগুলো এখান দিয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে, দারুণ। তো আমাদের আজকে নামতে কতটা দেরি হবে জানি না, হালাত খারাপ হবে কিনা তাও জানি না, কিন্তু ভিডিও কমপ্লিট করব এবং ভালো ভিডিও করব, এটুকু চ্যালেঞ্জ নিয়ে আজকে এই ট্রেকটা এসেছি। আর এই ট্রেকটা শুধুমাত্র আমার কাছে ট্রেক নয়, এটা নিজেকে পরীক্ষা করার বা নিজেকে যাচাই করার একটা পন্থা, যে আমার এবিলিটিটা কি, কেদারনাথ যাব যে তার এবিলিটিটা কি। তো সেই কারণে পরেশনাথে এসেছি। পরেশনাথ মন্দিরের খুব কাছেই চলে এসেছি। তো এখানে বসেছি, একটুখানি চা বিস্কুট খাবো। পুরোটাই তো যাবো লাস্ট পর্যন্ত, দেখা যাক কি দেখাতে পারি তোমাদেরকে। তো চাটা খেয়ে নিয়ে আবার উপরে উঠতে শুরু করেছি, আর বেশি বাকি নেই। এবার হচ্ছে লাস্ট পরেশনাথ মন্দিরের সিঁড়ি, আর এখানে উপরে
প্রত্যেকটা জিনিসের যা প্রিন্টেড প্রাইস তার ডবল এখানে চার্জ করে। তো যত উপরে উঠবে জানবে তোমাদের এখানে কোনো কিছু খেতে হলে বা কিছু কিনতে হলে অনেক টাকা খরচা হবে। 1 লিটারের বোতলের দাম হচ্ছে 40 টাকা। চা খেলাম 10 টাকার চা 20 টাকা, 5 টাকার বিস্কুট 10 টাকা। ওয়াও, কোথায় রোদ্দুর উঠেছে, জায়গাটাকে লাগছে কি সুন্দর। তো চলে এসেছি পরেশনাথ, 1365 মিটার উঁচু। তো এই যে বোর্ডটা লেখা আছে এখানেই দেওয়া আছে এটা লাস্ট, অর্থাৎ একদম লাস্ট প্যাচে আছি। এই সিঁড়িটা জাস্ট উঠতে পারলেই পরেশনাথ মন্দির এখান থেকে আমি চোখে দেখতে পাচ্ছি। তো দারুণ সুন্দর একটা অনুভূতি হচ্ছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 5টা। আমাদের অনেক টাইম লাগলো তোমাদেরকে সুন্দর করে ভিডিওটা উপহার দেওয়ার জন্য। একদম পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য এখানেই জুতোটা খুলতে হবে, আর জুতো খুলে এই হচ্ছে পরেশনাথ। দেখো মেঘের মধ্যে পুরো ঢেকে আছে। তো পৌঁছে গেছি একদম মন্দিরের উপরেই। দরজাটা দেখো, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, নাথিং। যে ভিউ দেখা হয়েছিলাম সেই ভিউ কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা। ধীরে ধীরে ট্রেকিং করে যখন পরেশনাথ পাহাড়ের মাথায় এসে উঠলাম, তখন একটা আলাদাই প্রশান্তি মনের মধ্যে কাজ করছিল। মনে হচ্ছিল আমরা এখানের লাইফের সেরা সময়টা কাটাচ্ছি। পিক সিজনে পরেশনাথ মন্দিরের ভিতরে প্রচুর ভিড় থাকার কারণে সাধারণত ভিডিওগ্রাফি করা যায় না। তো আমরা ফাঁকা টাইমে দেরি করে আসবার জন্য এই ভিডিওগ্রাফি করার সুযোগটা পেয়েছিলাম। পার্শ্বনাথ মন্দিরের নিচে একটি গুহা আছে, আর এখন সেই গুহার মধ্যেই আমরা আছি। আর এই গুহার মধ্যেই পার্শ্বনাথ সমাধিস্থ হয়েছিলেন এবং এখানেই তিনি ধ্যান করেছিলেন জীবনের শেষ সময়টুকু। এখানে সোনার একটি সিংহাসন আর তার পাদুকা তার মধ্যে রাখা আছে। অদ্ভুত একটা পজিটিভ এনার্জি আমাদের মধ্যে কাজ করছিল, যে ফিলিংসটা শব্দ দিয়ে প্রকাশ করে আমার পক্ষে বলা সম্ভব নয়। তো আমরা নিজেদের মতো করে প্রায় আধ ঘন্টা সময় এই পরেশনাথ মন্দিরের উপরে কাটালাম। তারপরে ধীরে ধীরে নামতে শুরু করলাম এবং নাবার রাস্তাটাও বেশ রোমাঞ্চকর ছিল। নামার রাস্তায় দূরেতে দেখলাম মেঘ খেলা করছে রাস্তার উপরে। তো একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সময়, কারণ সেই মুহূর্তে আমরা ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি সেই সময় ছিল না। দেখতে দেখতে চোখের সামনে ঝুপ করে অন্ধকার নেমে গেল। একদম পুরোপুরি অন্ধকারই হয়ে গেছে। মোবাইল বলে এখনো পর্যন্ত কিছুটা তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে নিচে নেমে যাচ্ছি। তো এই রাস্তাটা যতটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ পুরোটাই হচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে। আমাদের হয়তো ফ্ল্যাশ লাইট জেলে ফিরতে হতে পারে, তো সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি যাই। তবে একদম মানে ডিক্লাইন করছি না, ডিক্লাইন করার জন্য পায়ের পাতায় আর হাঁটুতে খুব মানে ব্যথা লাগছে, টান ধরছে। তো সেই কারণে এখন একটুখানি রেস্ট নিচ্ছি। তখন প্রায় 5:40 বাজে। তারপরে ধীরে ধীরে আমরা নেমে এলাম পরেশনাথ পাহাড় থেকে একদম পাহাড়ের নিচে, যেখান থেকে আমরা সকালবেলা ট্রেকিং শুরু করেছিলাম।
তো অ্যাট লাস্ট কমপ্লিট হলো। তো পায়ে হেঁটে উঠেছিলাম, ঠিক এখান থেকেই পায়ে হেঁটে নামলাম এখান পর্যন্তই। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আর লেন্দি করছি না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের দিনের ভিডিওতে।